32 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক্যামেরা, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ট্রিপল রেয়ার ক্যামেরার সাথে আসতে পারে রেডমির নতুন একটি ফোন এবং এটি হতে যাচ্ছে রেডমির একটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন। হ্যালো বন্ধুরা, আমি শান্ত থাকছি আপনাদের সাথে এবং বর্তমানে কিন্তু শাওমি সম্পর্কে অথবা এই রেডমির এই নতুন ফোন সম্পর্কে নতুন কিছু তথ্য পাওয়া গিয়েছে এবং এই তথ্য অনুযায়ী কিন্তু আমি যে জিনিসগুলো বললাম এগুলো 100% সত্য হতে চলেছে। কারণ শাওমির যে প্রেসিডেন্ট রয়েছে লি জুন, তার হাতে কিন্তু একটি ফোন দেখা গিয়েছে এবং সেই ফোনটি সম্পর্কে অনেকটা এইরকম তথ্য পাওয়া গিয়েছে। এবং এই ফোনটিতে সবচেয়ে ভালো কথা হলো ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন হিসেবে এই ফোনে আপনারা পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের 855 প্রসেসরটি। তো এবার মেন কথায় আসে, এই লিকটি কোথা থেকে পাওয়া গেলে। প্রথমে শাওমির প্রেসিডেন্ট লি জুন তাদের যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ চায়নার একটি সোশ্যাল ওয়েবসাইট, সেটির নাম হচ্ছে ভিভো। তো সেই ওয়েবসাইটে পোস্ট করেন এই ছবিটি এবং এখানে দেখা যাচ্ছে তার হাতে একটি ফোন এবং এই ফোনের বেজেল কিন্তু মাত্রা অতিরিক্ত কম দেখা যাচ্ছে। আর কিছুদিন ধরে তো শোনা যাচ্ছিল রেডমি তাদের নতুন ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোনের উপর কাজ করছে। যদিও আমরা মনে করছিলাম যে রেডমিকে শাওমি যেহেতু সাব ব্র্যান্ড করেছে তো তারা বাজেট থেকে মিড বাজেট ক্যাটাগরির ফোন লঞ্চ করবে, বাট না, তারা কিন্তু ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোনও লঞ্চ করতে যাচ্ছে। এই লিকটি দেখার পরে আমরা অনেকটা আন্দাজ করতে পারি। Oh my god! তো যাই হোক, এই ফোনের ফুল স্পেসিফিকেশন যতটুকু আমি জেনেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। প্রসেসর হিসেবে আপনারা স্ন্যাপড্রাগনের 855 পেয়ে যাবেন এবং এই ফোনের ক্যামেরা হিসেবে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা অর্থাৎ 48 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন। এখানে 10 মেগাপিক্সেলের ক্যামেরাটি থাকবে একটি আলট্রা ওয়াইড লেন্স এবং 8 মেগাপিক্সেলের ক্যামেরাটি থাকবে একটি টেলিফোটো জুম লেন্স। তবে 48 মেগাপিক্সেল হিসেবে কোন সেন্সরটি ব্যবহার করবে সেটি জানায়নি শাওমি। তাছাড়া এই ফোনে পেয়ে যাবেন পপ আপ সেলফি ক্যামেরা এবং এটি হতে পারে 25 কি 32 মেগাপিক্সেলের। বর্তমানে অনেক কোম্পানিকেই দেখা যাচ্ছে ভিভো, স্যামসাং, তারা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করছে। তো শাওমিও এখানে পিছিয়ে থাকবে না। প্লাস এই ফোনের ভিতরে যেহেতু থাকছে না কোনো নচ এবং হোল, তো এই ফোন দিয়ে আপনারা ফুল ভিউ এক্সপিরিয়েন্সটি পেয়ে যাবেন এবং এই ফোনের ডিসপ্লেটি হতে যাচ্ছে অ্যামোলেড স্ক্রিন, অর্থাৎ এই ফোনে পেয়ে যাবেন আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। লিক হওয়া যে ইমেজটি রয়েছে সেখানে আপনারা দেখতে পাবেন যে এই ফোনের রিয়েল সাইডে কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের কাটআউট দেখা যাচ্ছে না। তো খুব সম্ভবত এটাই অনুমান করা হচ্ছে যে ফ্রন্ট পোর্শনে অর্থাৎ ডিসপ্লের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে এবং এটি হবে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো সুপার অ্যামোলেড ডিসপ্লেও থাকবে এই ফোনটিতে, যেটা আগে বললাম, এবং এই ডিসপ্লের রেজলিউশন অ্যাজ ইউজুয়াল ফুল এইচডি প্লাস হবে। এবং র্যাম এবং রোমের ভেরিয়েন্টে কিন্তু এই ডিভাইসটি দুটি ভার্সন পাওয়া যেতে পারে। একটি হতে পারে 6GB 128GB এবং আরেকটি হতে পারে 8GB এবং 256GB। তো এবার আসা যাক রেডমি সিরিজে যে ফ্ল্যাগশিপ ফোন হবে তার দাম কত হবে। এই সম্পর্কে তো কোনো লিক পাওয়া যায়নি, তবে আমি আশা করছি এই ফোনের দাম 40,000 টাকার ভিতরেই পড়বে। কারণ পোকোর যে ফোনগুলো রয়েছে সেটা 25 থেকে 30,000 টাকার ভিতরে পড়ে এবং শাওমির যে নিজস্ব ফ্ল্যাগশিপ লেভেলের ফোন রয়েছে সেগুলো কিন্তু 50,000 টাকার উপর থেকেই পড়ে। তো অর্থাৎ বোঝা যাচ্ছে এর মাঝখানে যে প্রাইস গ্যাপটা রয়েছে এখানে শাওমি তাদের রেডমি সিরিজের ফ্ল্যাগশিপ ফোনকে ঢুকানোর চেষ্টা করবে। তো ইন ফিউচার শাওমির এই নতুন ফোনটিকে নিয়ে আরও তথ্য পাবেন আমার এই চ্যানেলে এবং এখনও যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এবং এই ফোনটির নামই তো বলা হলো না, তো এই ফোনটির নাম রাখা হতে পারে রেডমি প্রো 2 অথবা রেডমি এক্স। তো বন্ধুরা, ভিডিও থেকে কিছু জানতে পারলে অবশ্যই নিচে লাইক বাটনে ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং এই চারপাশে 4টি ভিডিও দেখতে পারেন, এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।